وعلى آله الطيبين الطاهرين وأصحابه الذين اتبعوه ونصروه فرضي الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة. فقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मेरे दिल में है याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, मेरे दिल में है याद मोहम्मद। सलातुन या दिल शकीस्ता है मेरा तो क्या गम, इसमें रहते हैं शाह दो आलम, इसमें रहते हैं शाह दो आलम। जब से मेहमान हुए मेरे दिल के, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है याद मोहम्मद। सलातुन या मैं गुलामान अहमद, मैं सगे आस्ताने मोहम्मद, मैं सगे आस्ताने मोहम्मद। काबिले फ़ख्र है मौत मेरी, हाजी काबिले फ़ख्र है मौत मेरी, काबिले रश्क है मेरा जीना, मेरे दिल में है याद मोहम्मद। सलातुन या हर खता पर मेरे चश्मों पोशी, हर तलब पर अताओं की बारिश, हर तलब पर अताओं की बारिश। मुझ गुनहगार पर किसका दर है, हाजी मुझ गुनहगार पर किसका दर है। मेहरबान ताजदार मदीना, मेरे दिल में है याद मोहम्मद। सलातुन या फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. وقال الله تبارك وتعالى أيضا إن الشيطان للإنسان عدو مبين. وقال الله سبحانه وتعالى أيضا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادر بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. পশ্চিম এলাহাবাদ দক্ষিণ পাড়া আঞ্জুমানে নকশবন্দি মুজাদ্দিদিয়া কমিটির উদ্যোগে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও তরিকত সম্মেলন। আজকের মাহফিলে উপস্থিত সৈয়দি ওয়া মুরশিদি ওয়া আকাই ওয়া মাওলাই, এতক্ষণ ধরে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মুমতাজুল উলামা উস্তাজুল উলামা উস্তাজি আল মুকাররম হযরতুল আল্লামা আনা মোহাম্মদ রাজা নকশবন্দি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া দীগার উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাত মুরব্বিয়ানে আযম নওজওয়ান ভাইরা ছোট ছোট বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় দয়া করে আমাদেরকে প্যান্ডেলের নিচে আশ্রয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এখন এমন একটি সময় মনে হচ্ছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে জামানার কথা বলেছেন সেই জামানা চলে এসেছে।
সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ফিতানান কাকতাইল লাইলে মুজলিমে ইউজবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সরকার ইরশাদ করছেন, তোমরা যা আমল করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যা আমল করার তাড়াতাড়ি করো। কারণ রাতের অন্ধকারের মতো, অন্ধকার যেমন রাত যখন নামে অন্ধকার চারদিকে একসাথে ছেয়ে যায়, সেই রাতের অন্ধকারের মতো ফিতনার জামানা এমন ভাবে আসছে, এমন একটি জামানা হবে যখন মানুষ সকালে ঘুম থেকে উঠবে ইমানদার হয়ে, সন্ধ্যার সময় ঘরে ফিরবে বেঈমান হয়ে। সালাতুনিয়া সরকার ইরশাদ করছেন, আর রাজুলু মুমিনান ইউজবিহুর রাজুলু মুমিনান, ইমানদার হিসেবে সুবহ করবে, সকাল করবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা করবে কি হিসেবে? কাফের হয়ে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় মুমিন থাকবে। সন্ধ্যায় কি থাকবে? ঘরে ঘুমাবে ইমানদার হয়ে। ওয়া ইউজবিহু কাফিরান, সে ইমানদার হয়ে সন্ধ্যায় ঘুমিয়েছে, সকালে ঘুম থেকে উঠবে কাফের হয়ে। এটা কিসের আলামত? ফিতনার জামানার, ফিতনার জামানার আলামত। আল্লাহর রসুলের এই হাদিসটা মাথায় রাখুন। আমি যেই আলোচনার দিকে যাচ্ছি ভাইরা আমার প্রথমে যেই দলিলগুলো উপস্থাপন করছি, এগুলো যদি প্রথমে একটু মাথায় না রাখেন, পরেরগুলো বুঝে আসবে না। আল্লাহর নবী ইরশাদ করছেন, বাদিরু বিল আমাল, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা আমলের মধ্যে জলদি আমল করো, কারণ এমন একটা সময় আসবে তখন আমল করলে ফায়দা, তখন আমল করলে কোনো লাভ হবে না। রাতের অন্ধকার যেভাবে নেমে আসে, জুলমত ওইভাবে নেমে আসবে, ফিতনার জুলমত এমন ভাবে নামবে, তুমি তখন দেখবে মানুষ সকালে উঠেছে মুমিন হয়ে, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে গিয়েছে। সন্ধ্যায় ইমানদার ছিল, সকালবেলা কাফের হয়েছে। তো এখন আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি, আপনারা যদি একটু চোখ কান খেয়াল খোলা রাখেন, আপনি বলবেন, হুজুর আমি তো পাক্কা ইমানদার, কারণ আমি মাহফিল একটাও মিস দিই না, আমি জানা জানো বক্তার ওয়াজও শুনি না, আবার আমি আজহারি ছাড়া কিছু খাইও না। আজহারি ছাড়া দেশি জিনিস, কারণ আমাদের দেশে অনেকে বলে আর দেশত বেকিন বাজাল, দুধ বাজাল, এন বাজাল, আয় হয়তো হুজুর দুবাই তো দুধ যেগুলো আনে একেবারে ইনটেক, এলে চাই রাখা দিই, দেশত দুধও না হয়, আছে না নাই? তা আমাদের একটা মেন্টালিটি হচ্ছে যে আমাদের কাছে যা আছে তা ভেজাল, বাইরে থেকে যা আসে তা ইনটেক সলিড। তো এই কারণে আমাদের অনেকে, যে আমি দেশি কিছু খাবো না, দেশি ডাক্তারের কাছে যাব না, দেশি দুধ খাবো না, দেশি মোল্লাও ভালো নয়, তো কোথায় যাবে? বলে আমি আজহারি ছাড়া শুনি না। যে হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরেছি, সরকার বলছেন, তোমরা আমলের ক্ষেত্রে জলদি করো, কারণ ফিতনার জামানা চলে আসলে আমল টিকবে কি টিকবে না কোনো গ্যারান্টি
নাই। ফিতনার জামানা বড় মারাত্মক জামানা। ফিতনার জামানায় সকাল করবে ইমানদার হয়ে, সন্ধ্যা করবে কাফের হয়ে। সন্ধ্যার সময় ইমানদার থাকবে, তারপর দিন সকালবেলা উঠবে কাফের হয়ে। তারপর দিন সকালবেলা উঠবে। সরকার আরো ইরশাদ করছেন, সালাতুনিয়া এই হাদিসটার সাথে সাথে আরেকটা হাদিস আপনারা মাথায় রেখে দেন। আমি এখানে জায়গা নাই, আমি আমার ভাইদেরকে অনুরোধ, সামনে আসো পিছনে যাও, এগুলো বলার দরকার নাই। যে যেখানে আছেন দাঁড়িয়ে একটু শুনেন। আমরা যদি এখান থেকে কিছু হাসিল করতে পারি, কিছু নিয়ে যেতে পারি, ঈমান আকীদা রক্ষা করতে পারি, তো এই মাহফিল কামিয়াব, ঠিক কিনা? যে যেখানে আছেন, কারণ আপনারা যদি নড়াচড়া করেন কথার কন্টিনিউয়াস যে ফ্লো, এটা ছুটে যাবে। সালাতুনিয়া হাদিস শরীফের মধ্যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমে রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের কাছে অতি সত্বর এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, আসসাবিরু ফীহিম আলা দীনিহি, নিজের ধর্মের উপর ধৈর্য ধরে ইস্তেকামতের সহিত নিজের ঈমান আকীদা হেফাজত করে যে বসে থাকবে, তার মিসাল হবে, সে মনে হয় এমন, সে মনে হয় সরকার ইরশাদ করছেন, আসসাবিরু ফীহিম আলা দীনিহি, দ্বীনের উপর আকীদার উপর সবর ধারণকারী এমন, কাল কাবিদে আলাল জামর, দ্বীনের উপর আকীদার উপর ইস্তেকামতের সহিত যে ব্যক্তি থাকবে, তার অবস্থা হচ্ছে এমন, সে যেন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে আসে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। অর্থাৎ একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে নিয়ে রাখা যেরকম কষ্টকর দুঃসাধ্য ব্যাপার, ফিতনার জামানায়, ফিতনার জামানায় হাতের উপর ঈমান রাখা, নিজের দিলের মধ্যে ঈমান রাখা, ওই হাতের উপর জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। জ্বলন্ত কয়লা রাখার মতো। আমি আবার বলছি, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপর অতি সত্বর এমন একটি জামানা আসবে, আসসাবিরু ফীহিম আলা দীনিহি, নিজের ঈমান আকীদা দ্বীনের উপর সবর ধারণকারী, কাল কাবিদে আলাল জামর, কেউ যদি ইস্তেকামতের সহিত ঈমান আকীদা হেফাজত রাখতে পারে, তার মিসাল হচ্ছে হাতের উপর কেউ যেন একটি জ্বলন্ত কয়লা রেখেছে। কি রেখেছে? দুইটা হাদিস থেকে একটা জিনিস জানলাম, ফিতনার জামানায়, ফিতনার জামানায় হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন, ঠিক ঈমান রাখাটাও কঠিন হবে। দুই নম্বর, প্রথম হাদিস থেকে জানলাম যে বাদিরু বিল আমাল, তোমরা আমলের ক্ষেত্রে জলদি করো ফিতনার জামানা আসার আগে। কারণ ফিতনার জামানায় এমন একটি সময় আসবে যখন আমল করলে টিকবে যে কোনো বিশ্বাস, কোনো বিশ্বাস নাই। শুধু বিশ্বাস নাই তাই নয়, তো আমল টিকবে কোথার থেকে? মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। মানুষ সন্ধ্যাবেলায় রাত্রে ইমানদার ছিল, ইমানদার অবস্থায় ঘুম গিয়েছে, ইউজবেহু কাফেরান, সে
সকালে কাফের হয়ে উঠবে। তো এর আর আমলের কোনো দাম আছে? আছে। আপনি বলছেন হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা তো ইসলামী মহাসম্মেলন ছাড়া লড়ি, আমরা তো তৌহিদি বলেন না, আমরা কোন জনতা? তৌহিদি জনতা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বান্দারে শুনে নাও, শুনে নাও, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আপনি যতই তৌহিদি জনতা হন না কেন, আপনার ঈমান আমল নিয়ে বড়াই করার সুযোগ নাই, কারণ আপনার প্রকাশ্য যে শত্রু সে অনেক বড়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। প্রকাশ্য, প্রকাশ্য, একটু জোরে বলেন, প্রকাশ্য, প্রকাশ্য, প্রকাশ্য শত্রু শয়তান। তো শয়তান তো প্রকাশ্য। যদি বলি কে কে দেখেছেন? কেউ দেখেছেন? আন্নামাতে কেউ দেখেছেন? জিন্দেগিতে দেখার চেষ্টা করেছেন? দেখার চেষ্টাও করেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, প্রকাশ্য শত্রু। এই কারণে আমরা আলহামদুলিল্লাহ ঈমান পেয়েছি। আমরা ঈমান পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, আকীদা পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, রব পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, কাবা পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, হাসনাইন করিমাইন পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, গৌসে পাক পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, সুলতানুল হিন্দ পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, মুজাদ্দিদ আল ফিসানি পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়, আমার গৌসে খুলনাকে পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়। সব কিছু পেয়েছি মদিনাওয়ালার ওসিলায়। তো যেগুলো পেয়েছি সেগুলো যদি হেফাজতে রাখতে হয়, তো হেফাজতে রাখতে হলে আমার আগে চোর চিনতে হবে। পেয়ে তো গিয়েছি, এখন চুরির আশঙ্কা। যার কাছে জিনিস নাই তার চুরির আশঙ্কা, যার কাছে কিছুই নাই সে ঘরের দুয়ার বাঁধে লাভ কি? বলেন, লাভ আছে? যার কাছে দ্বন্দ্বলত আছে তার দুয়ার ঠিক রাখার দরকার। এই কারণে সুন্নিরা বলে একটু নামাজ পড়ার সময় দেখে শুনে পড়িও, যার তার পিছনে পড়িও না। কারণ কি? কারণ কি? যদি নামাজের ইমাম যদি চোর হয়, নামাজের ইমাম, আপনি বলবেন হুজুর নামাজের ইমাম কেমনে চোর হবে? তা আমি ইনশাল্লাহ কথা মিলিয়ে দিব। যে কথাগুলো তুলছি নোক্তাগুলো কি করব ইনশাল্লাহ এক লাইনের মধ্যে এনে দিব। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ও ইমানদাররা, শয়তানকে চিনে নাও, চিনে নাও, কারণ তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। ভাইরা আমার, শয়তান চিনব কিভাবে? আমার তো শয়তানের ওই জায়গার সুযোগ নাই। আমি মাহফিল ছাড়া লড়ি না, টুপিওয়ালা জুব্বাওয়ালা ছাড়া হাঁটি না। টুপিওয়ালা জুব্বাওয়ালা ছাড়া, আমলওয়ালা ছাড়া আমি হাঁটি না। তো আরজ করলাম, ও বারি তাআলা, শয়তান তো প্রকাশ্য শত্রু, দেখলেও দেখতে পারি না, আমি তো তাকে চিনি না, চিনলেই তো দেখতাম, ঠিক কি না? তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শয়তানের আলামত, শয়তান চিনার থিওরি জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শয়তান চিনিয়ে দিচ্ছেন। ও ইনসান, ও মানুষ, শুনে নাও, শুনে নাও, ও আমার নবীর উম্মতেরা জেনে নাও, শয়তানকে, শয়তানকে শুনো। শয়তান হচ্ছে সেই আজাজিল, আজাজিল
মুআল্লিমুল মালাইকা, যে ফেরেশতাদের সরদার ছিল, সে আসমান জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই তার সিজদা পড়ে নাই। সে 6,000 কোটি বছর, হয় বছর 6,000 কোটি বছর আমি আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? এটা 6,000 কোটি বছর ন, 1 লাখ বছর ইবাদত করি দিলে আছে না কেউ? আছে না? তো শয়তান ইবাদত করি হয় বছর 6,000 কোটি বছর। 6,000 কোটি বছর আমি আল্লাহর ইবাদত করেছে। 6,000 কোটি বছর, 6,000 কোটি বছর আমি আল্লাহ যা যা হুকুম দিয়েছি সে তা করেছে। আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি সে নামাজ পড়েছে। আমি আল্লাহ তাসবিহ করতে বলেছি সে তাসবিহ করেছে। আমি আল্লাহ হামদ সানা পড়তে বলেছি সে হামদ সানা পড়েছে। আমি আল্লাহ যা যা করতে বলেছি তাই করেছে। শুধু তাই করেছে নয়, আমি আল্লাহ তাকে বলেছি আমার ফেরেশতাদেরকে ট্রেনিং দাও, আমার ফেরেশতাদের শিক্ষক হয়ে যাও। সে শিক্ষক হয়ে গিয়েছে। সে এমন ফজিলত পেয়েছে, এমন পজিশন পেয়েছে, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই শয়তান প্রবেশ করত। জান্নাত জিন্দি মনে হয় ইন্দি, শয়তানের লহনো বাধা, কোনো বাধা। কারণ কি? কারণ হচ্ছে 6,000 কোটি বছর তার উপর যা হুকুম হয়েছে, ইবাদতের জন্য যা কিছু বলা হয়েছে, সে বলে আমার কোনো আপত্তি। সময় কত? 6,000 কোটি বছর। 6,000 কোটি বছর নাকি 60,000 কোটি বছর? আপনার কেনা মনে হয় 60,000 কোটি বছর। সে কোনো আপত্তি বলেন না? কোনো আপত্তি? তার কোনো আপত্তি নাই। এত বছর ইবাদত করেছে, তার কোনো আপত্তি নাই। তার কোনো আপত্তি নাই। ইবাদতের ক্ষেত্রে তার কোনো অনীহা। শুধুমাত্র আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, মালাইকাতি ইসজুদ লি আদম, হে ফেরেশতারা সবাই মিলে আমার আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো, আমার আদমকে ইহতিরাম করো, আমার আদমকে সম্মান করো, আমার আদমকে সিজদা করো। ইবাদত করেছে 6,000 কোটি বছর। ইবাদত করেছে 6,000 অথবা 60,000 কোটি বছর, কিন্তু ইনকার করেছে 1 সেকেন্ড। ইনকার করেছে। আমল আছে না নাই? আমল আছে 60,000 কোটি বছর বা 6,000 কোটি বছর। আর ইনকার মাত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আবা ওয়াস্তাকবারা, হে আজাজিল শুনে নে, তুই অবাধ্য হয়েছিস, তুই ইনকার করেছিস। ওয়াস্তাকবারা, তুই অহংকার করেছিস। ওয়া কানা মিনাল কাফিরিন, তুই নতুন কাফের নয়, পুরানা কাফের। কি কাফের? 6 লক্ষ। নতুন কাফের না পুরানা কাফের? পুরানা কাফের। তো পুরানা কাফের আজাজিল, পুরানা কাফের। তো এখান থেকে বলছিলাম শয়তান চিনব কিভাবে? শয়তান না চিনলে বাঁচবো কিভাবে? শয়তানকে চিনতে হবে। তো শয়তানকে চিনার ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শয়তানের 1 নম্বর আলামত হচ্ছে তার থেকে বেশি বেশি আমল থাকবে। কি থাকবে? 1 নম্বর আলামত। 6 লক্ষ বছর, 6 লক্ষ বছর সে ইবাদত করেছে, তো তার কাছে অত্যাধিক আমল 1 নম্বর আলামত। কয় নম্বর আলামত?
এটা সদুন আমল করি না আবার বেজারে না যাই কিনলে 2 নম্বর আলামত তাহা করিব। প্রথমে বলেছি কয় নাম্বার? 1 নাম্বার আলামত হচ্ছে তার থেকে বেশি বেশি কি থাকবে? আমল থাকবে। 2 নাম্বার আলামত হচ্ছে শয়তানকে যখন আমার নবীর এহতেরামের ব্যাপার আসবে সে ইনকার করবে। কি করবে? তাকে ইবাদত করতে বললে সবার আগে নবীর তাজিম করতে বলে তার কাছে শিরিকের মতো লাগে। কিসের মতো? ইবাদত করতে বললে সবার আগে নবীর তাজিমের কথা বললে শিরিকের মতো লাগে। এটা হচ্ছে শয়তান ধরার মেইন ফর্মুলা। শয়তান ধরার যেখানে গেলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত বলেন, বাজে স্লোগান ফালতু এরকম যেখানে বলবে মনে রাখবেন জুব্বা পরে আছে, পাগড়ি পরে আছে, ওই কোরআনের সূত্র মোতাবেক জুব্বা পরনেওয়ালা এই ব্যক্তি শয়তান। কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার। তো শয়তান চিনে ফেললাম, শয়তানের কাছে কি থাকবে? আমল। আর 2 নম্বর শয়তান বেয়াদব হবে। শয়তান কি হবে? শয়তান বেয়াদব হবে। কিরকম বেয়াদব? প্রথম বেয়াদবি করবে রসুলের শানে। কার শানে? তো যত জুব্বা পরনেওয়ালা আমার তো অনেক প্রিয় ভাই আছে, অনেক ভাই আছে ভাইরাল বক্তা বললে বেহুশ, ভাইরাল বক্তা বললে বেহুশ। অনেক ভাই আছে মারে, লক্ষ লক্ষ মানুষ লক্ষের দিকে দৌড় দিয়েছে, আছে না নাই? তো হুকুমটা দেখুন, তাদের হুকুম কি হবে? সালাতুন ইয়া আমাদের দেশে ও যে হাদিস বলেছিলাম, আমার নবীর হাদিস মনে আছে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহু আকবার, কোন রসুল? গায়েবের খবর দেনে ওয়ালা রসুল। কোন রসুল? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান। এটার ট্রান্সলেট করলে এটার অর্থ হচ্ছে হে গায়েবের খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থ কি? গায়েবের খবর দেনেওয়ালা। আদম আলাইহিস সালামকে যখন সকল মালাইকার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন, তো মালাইকা এবং আদম আলাইহিস সালামের মধ্যে পার্থক্য করছেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন, হে মালাইকারা, তোমরা মালাইকা ঠিক, নবী নাও। নবী নয়। কারণ কি? তোমাদের কাছে গায়েবের খবর নাই, গায়েবের খবর। তো প্রশ্ন করেছেন আম্বিউনি বিআসমাইহা, বিআসমাই হাউলাই আম্বিউনি। ও ফেরেশতারা, যদি তোমাদের কাছে এলম থাকে আমাকে এগুলো, এই গায়েবের খবরগুলো দাও, গায়েবের খবরগুলো দাও। তো তারা সবাই সমস্যারে বললেন, ইয়া আল্লাহ, আমাদের তুমি ছাড়া আমাদের কোনো এলম নাই। তখন বল সুবহানাকা লা ইলমা লানা, ইয়া আল্লাহ, সকল প্রশংসা তোমার জন্য, আমাদের কোনো এলম নাই। তো আমাদের কোনো এলম নাই। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কারণে আদম আলাইহিস সালাম নবী, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম। তো আমার আল্লাহ, আল্লাহ রসুলকে ডাকছেন ইয়া আইয়ুহান নবী, ও গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর। তো আমার নবী গায়েবের খবর দিচ্ছেন। ফিতনার জামানায়, ফিতনার জামানায় এমন একটা সময় আসবে, মানুষ সকাল করবে ইমানদার হয়ে, সন্ধ্যার সময় কাফের হবে,
রাত্রেবেলা ইমানদার থাকবে, সকালবেলা কাফের হবে। ও ও গোস্তাখে রসুলরা, হে গোস্তাখে রসুলরা, শুনে নে, শুনে নে, তোরা যে গোস্তাখি করবি 1400 বছর আগে মদিনাওয়ালা বলে গিয়েছে। মদিনাওয়ালা যে তারা কাফের হবে। কি হবে? তারা কাফের হবে। তো মদিনাওয়ালা তো বলেছেন কাফের হবে, ফতোয়া দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। গায়েবে খবর দিয়েছেন, গায়েবের খবর দিয়েছেন নবী, ফতোয়া দিয়েছেন। যারা একটা বোন মাহফিল গিয়েছেন আপনারা, সেখানে বক্তা দুনিয়ার সব ভালো ভালো কথা বলে আস্তে করে বলেছে নবী নাউজুবিল্লাহ রাখাল ছিলেন। নবী নাউজুবিল্লাহ রাখাল ছিলেন, সে আরো বলছে কাউবয়। তো যারা যারা এই কথার উপর সুবহানাল্লাহ বলেছে, আশেক বলেছে বক্তার। কার? বাহ, বক্তা কি সুন্দর ইংলিশ জানে, বক্তা কি সুন্দর। রাখালও বলেছে, কাউবয়ও বলেছে। তো বক্তা কি সুন্দর ইংলিশ জানে, তারাও সুবহানাল্লাহ তার সাথে সাথে নবীকে রাখাল বলার উপর রাজি হয়েছে। কি হয়েছে? রাজি। সমবেত জনতা ওই বক্তা যে রাখাল বলেছে এই কথার উপর কি হয়েছে? রাজি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ। মক্কার এখানে রাঈনা যে শব্দ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা তোমরা আমার নবীকে রায়না বলিও না। সুবহানাল্লাহ। রায়না বলিও, কারণ এটার দুইটা অর্থ। একটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা শুনুন, আমার দিকে দেখুন। আরেকটা হচ্ছে যেটা ইহুদিরা টেনে টেনে বলতো রা এ না র। আমাদের দেশে এটাকে বলি আমরা ডাবল মিনিং, একটা ওয়ার্ডের ডাবল মিনিং। যেমন ও আর একখানা আর ন দোয়াইবে না, কি দোয়াই তো দিয়ে আর একখানা ডানার ন দোয়াইবে না। তো আত দোয়ান মানে কি? একখান অর্থ আসলে হাত দোয়াই দন, খাসারা টাসারা বেচি কি গরন আত দোয়াই দন। আর একখান অর্থ একখানা ডবল মিনিং এর মাধ্যমে হন ও আর দুয়া বাদ না হাবাবে না, দর নদিবে না, ইয়ানরে আর দোয়াই দন হয় না, আছে না নেই? অনরা আরো বেশি বুঝুন। তো এইরকম ডাবল মিনিং একটা শব্দ হচ্ছে রায়না। ইহুদিরা এই এটার অর্থ নিত রায়না, টেনে টেনে বলতো, টেনে টেনে বলতো। তো ইমানদাররাও তাদের থেকে শিখে শিখে রায়না রায়না বলছে। তো অর্থ হচ্ছে ডাবল মিনিং, সিঙ্গল মিনিং নয়। সুবহানাল্লাহ বলেন। অর্থ কি? একটা অর্থ হচ্ছে আমাদের দিকে দেখুন, মনোযোগ আকর্ষণ করা। আরেকটা অর্থ হচ্ছে তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে, আরেকটা অর্থ হচ্ছে রাখাল। আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ কি? অর্থাৎ একটা অর্থ ভালো, আরেকটা অর্থ রাখাল। খারাপ ন, আর অর্থ কি দে? রাখাল। একটা অর্থ ভালো যেটা ইমানদারেরা ব্যবহার করতেন, আর ইহুদিরা টেনে টেনে রাইনা রাইনা বলতো। অর্থাৎ হে, ওই যে বর্তমান সময়ে কতগুলো ইহুদির দালাল আছে না নাই? এখনো কাউবয় ডাকতে চায়, কতগুলো আছে না নাই? ওই ইহুদিরা বলতো রাইনা রাইনা, অর্থাৎ রাখাল। অর্থ কি? রাখাল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ
এবং শুনে থাকো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। যারা আমার নবীকে কাউবয় ডাকবে, রাখাল ডাকবে, তারা কাফের, তাদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি, তাদের জন্য জাহান্নাম। যারা আমার হাবিবকে রাখাল ডাকবে, আমার হাবিবের শানের মধ্যে কাউবয় ব্যবহার করবে, তারা জাহান্নামী। তারা কি? তারা জাহান্নামী, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন তারা যে কাফের, তারা কি? ওয়ালিল কাফিরিনা। এই আয়াতের মধ্যে 104 নম্বর আয়াত, সূরা বাকারা, ওয়ালিল কাফিরিনা। অর্থাৎ যারা, এখানে তো দুইটা মিনিং, একটা হচ্ছে ইমানদারের মিনিং, একটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। এটা কার মিনিং? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম না বুঝে কেউ ওই ইহুদিদের চক্রান্তের মধ্যে ফাঁদ দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা কারেকশন করে দিচ্ছেন, যেহেতু ডাবল মিনিং আছে, ওই ডাবল মিনিং শব্দ আমার হাবিবের শানে ব্যবহার করিও না, বরং তোমরা বলো উনজুরুনা। সুবহানাল্লাহ। ওর ইয়া রাসূলুল্লাহ, একটু দয়ার দৃষ্টি দিন, সুবহানাল্লাহ, একটু দয়ার দৃষ্টি দিন। উনজুর না বলো, উনজুর না বলে বেশি লাফালাফি করিও না। ওয়াসমাউ, তোমরা শুনে থাকো। সুবহানাল্লাহ। বেয়াদবি যাতে না হয়, এতটুক পর্যন্ত ইমানদারের জন্য। একটু খেয়াল করবেন, এতটুকু কার জন্য? এতটুক পর্যন্ত ইমানদারের জন্য। অতঃপর যারা ডাবলিং মিনিং এর মধ্যে যারা রাখাল ডেকেছে, যারা কাউবয় বলেছে, সেই ইহুদি এবং ইহুদির দালালদের জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। একটু সুবহানাল্লাহ বলুন, আর জোরে। এবার যদি বলি, এখান থেকে ফতোয়া কোনো মানুষ দেয় না, এরা যে কাফের। কারা? যারা নবীর শানে কাউবয় ব্যবহার করবে, রাখাল, এরা যে কাফের, এটা কোনো মুফতির ফতোয়া নয়, এটা ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফতোয়া। ফতোয়া কার? কার? দুইটা বিষয়, একটা হচ্ছে কেউ ভুলে বলেছে, তার জানা ছিল না, তওবা করেছে। আরেকটা হচ্ছে কেউ জিদ করে ওই কথার উপর থেকে গিয়েছে। তো কাফের, তার বউ তালাক হয়েছে, তার বউ। এলে শাইকুর আশেক হতুন আছে না নেই? এরকম শাইকের কতগুলো আশেক আছে না? তারা বলে নবীর চাইতে শাইক বড়, এরকম কতগুলো আছে না নাই? তো আমার নবী তো আগেই বলেছেন, এমন একটা জমানা আসবে, মানুষ সকালবেলা ইমানদার থাকবে, শাইখের মাহফিলে গিয়ে বিকালবেলা ঘরে যাবে বেঈমান হয়ে। এটা মদিনাওয়ালা বলে গিয়েছেন, গায়েবের খবর দেনওয়ালা বলে গিয়েছে। আমরা ঘুমের ভিতরে আছে, নবী সব বলে গিয়েছেন। ঠিক কি না? একটু জোরে বলেন না। আমার নবী বলে গিয়েছেন কি জান নাই? এরা মাহফিল করবে, লক্ষ লক্ষ মানুষ হবে, ইমানদাররা যখন তাদের প্যান্ডেলে যাবে, তাদের কথায় কথা মিলিয়ে নবীকে যখন রাখাল আর কাউবয় বলবে, সাথে সাথে সবার ইমান গিয়েছে, সবার ইমান। এখন আপনাদের উপর বিচার, কোন দিকে যাবেন? হদুনে এরা আর মুরব্বী অকল যারা ফেসবুক ব্যবহার করি না জানে, তারা নুনে তো আছে, তো আছে না নাই? শাইখের একা আশেক, শাইখ যা বলেছে তা ঠিক বলেছে, এই কথা বোঝানোর জন্য কি বলছে দেখেন। কি হয়? কি হয়? কাউবয় তার ছেলে শুরু করলে কি হয়? রাখা কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা, গাল দেখিলে মনে হয় তো খুঁড়ে মূর্তি।
কাউবয় ট্রান্সলেশন করলে বলে কি করত দে বলেন না, ট্রান্সলেশনটা ঠিক মতো বলতে জানে না। ট্রান্সলেশন কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ ব্যক্তি নবীকে কাউবয় ডাকার চেষ্টা করে। কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ রাখাল কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গালায়েবা মক্কা বিদিরহামাই, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে কি ছেলে? আস্তাগফিরুল্লাহ। হেসে হেসে নবীর শানে বলছে কাউবয় রাখাল ছেলে কি ছেলে? এরা কাফের যে কোনো সন্দেহ, এরা ইহুদির দালাল যে কোনো সন্দেহ, তো যাদেরকে কোরআন কাফের বলেছে তারা দ্বীন ইসলাম কি কায়েম করবে? ঠিক কি না? এদের ওয়াজ শোনা যাবে? এরা আসবে ফিতনার জামানায়, এরা থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন এদের আমলের মধ্যে কোনো কমতি আমল আছে না নেই? আমলদের ইবাদত বেশি, জুব্বা আছে না নাই? পাগড়ি আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, খলিফায়ে গাউসুল আজম কুল নবী, সাদ্দামি হুজুর মুবারক, সাদ্দামি হুজুর মুবারক, সাদ্দামি হুজুর মুবারক। আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, মেহমানে আলার আগমন, সাদ্দামি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে নকশবন্দ, নারায়ে মুসাদ্দেদ, আহলান সাহলান। সালাতুনিয়া বলছিলাম আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন শয়তান ধরার। কি ধরার? শয়তানের আমল বলেন না। প্রধান আলামত হচ্ছে আমল, প্রধান আলামত। আর দ্বিতীয় আলামত হচ্ছে গোস্তাখে রাসূল, দ্বিতীয় আলামত। আর তৃতীয় বেদের কথা, বেদের কথা নুন ওয়াল কলম, সূরা কলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও রাসূল, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলকে শানে রিসালাতে বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা নুন ওয়াল কলমের কসম খেয়ে বলছেন গালি ওয়ালিদ ইবনে মুগিরা দিয়েছে, জবাব হাবিব আপনার পক্ষ থেকে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিব। শুধু তাই নয়, নবীকে একবার পাগল ডেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেদের কথা বের করতে 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 এক পর্যায়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে যে বেয়াদবি করেছে সে আর কেউ নয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ব্যক্তি জারর সন্তান, এই ব্যক্তি জারর সন্তান। তো এই ব্যক্তি জারর সন্তান ওয়ালিদ ইবনে মুগিরা, সে সূরা কলমের মধ্যে যা যা এসেছে, যা যা আলামত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, দেখে সব কিছু মিলে গিয়েছে। সে লাস্ট জারর সন্তানের যে কথা আল্লাহ তাআলা বলেছেন, বলে এই কথাটা আমার মা ছাড়া আর কেউ জানে না। তো সে মার কাছে গিয়েছে,
তলোয়ার একটা নিয়েছে। ইয়া ও মা, আমি মোহাম্মদকে একবার শুধু মজনুন বলেছি, আল্লাহ তাআলা আমার সব আইব প্রকাশ করে দিয়েছেন। করতে করতে একটা কথা বলেছে যেটা তুমি মা ছাড়া আর কেউ, তুমি সত্য বললে বলবা, আর নাহলে আজকে তোমাকে আমি কুটি ফেলবো। কে বলছে? ওয়ালিদ ইবনে মুগীরা। তো মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার মাই, ওয়ালিদের মাই বলছে, অসন্তান, হে আমার ছেলে, আল্লাহ তাআলা যেটা বলেছেন, মোহাম্মদের রব যে আয়াত নাজিল করেছে সেটাই ঠিক, এটাই বেদের কথা। তোমার বাপ নামরত ছিল, সসম্পত্তি, এগুলো বাঁচানোর জন্য আমি জেনা করেছি, সেই জেনা থেকে তুমি পয়দা হয়েছে। রাখালের সাথে জেনা করার ফলে, জেনা করার ফলে কি তুমি পয়দা হয়েছো। তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরেকটা ইঙ্গিত দিয়ে দিলেন যে নবীর শানে যারা বেয়াদবি করবে এদের জন্মের দোষ আছে, পরীক্ষা করা দরকার, এদের জন্মের দোষ আছে। বলছিলাম ভাইরা আমার, এবার যে প্রথমে যে দুইটা হাদিস বলেছি সেগুলো একটু মিলাই নিন। আমার নবী বলছেন যে এমন একটি সময় আসবে, মানুষ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে মৃত্যুবরণ করবে, অথবা সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকাল করবে কাফের হয়ে। মিলে কি মিলে না? বলেন না, মিলে কি মিলে না? ভাইরা আমার, গায়েবের খবর দেনেওয়ালা এই সকল জারজদের ব্যাপারে আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, সুবহানাল্লাহ। এদের অনুসরণ করলে কি ঈমান থাকবে? এদের অনুসরণ করলে কি ইসলাম থাকবে? আর বলে না, এর ধরনের শাইখের মাহফিলে গেলে কি ঈমান থাকবে, ইসলাম থাকবে? আমার নবীকে যারা কাউবয় বলবে, আমার নবীকে যারা রাখাল বলবে, এই আকীদা যাদের থাকবে, আকীদা শেষ মানে ঈমান শেষ। আকীদা শেষ মানে ঈমান শেষ। নবীর শানে যারা কাউবয় বলবে, যারা রাখাল বলবে, তাদেরকে কাফের কে বলেছেন? একটু জোরে বলেন, তাদেরকে কাফের কে বলেছেন? আল্লাহ সুবহানাল্লাহ। সালাতুনিয়া আরেকটা কথা, আরেকটা হাদিস যেটা বলেছিলাম যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসে জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি। মানুষের কাছে অতি সত্বর এমন একটা জামানা আসবে, তাদের মধ্যে ঈমান আকীদা সমেত ইস্তেকামতের সহিত ঈমান আকীদা হেফাজত করে রাখনেওয়ালার অবস্থা এমন হবে, হাতের উপর জ্বলন্ত কয়লা রাখার মতো। কিসের মতো? হাতের উপর জ্বলন্ত। অনারা হন সাহেব বর্তমান সময়ে বেকি না। আমার নবীর কথা হুবহু মিলছে কিনা? নামাজ পড়ছে, রোজা রাখছে, আমার ইমানি ভাই সবকিছু ঠিক আছে। বাচন ভঙ্গি দেখে আজহারির প্রেমে পড়েছে, বাচন ভঙ্গি দেখে শাইখের প্রেমে পড়েছে, শাইখের মাহফিলে গিয়ে ঈমান আকীদা, ঈমান আকীদা। তা আমাদের শাইখ লাগবে না নবী লাগবে? আমাদের শাইখ লাগবে না নবী লাগবে? আমাদের এই সকল গাজাখোর আজহারি লাগবে না নবী লাগবে? জমানা छूट जाए रूठ जाए खल्क तो क्या गम, न छूटे हाथ से दामन तुम्हारा या न छूटे हाथ से दामन तुम्हारा या। একদিক দিয়ে বাতিল ফেরকা, আরেক দিক দিয়ে জাহেল ফেরকা। আমাদের এই ছোট্ট নৌকা, ডিঙ্গি নৌকা, এটা যে কত নিরাপদ, সুবহানাল্লাহ।
গোসে খুলনার দামানের নিচে যেগুলো আছে সব হেফাজত। এইখানে কে অহেফাজতে? কোন কেউ হেফাজত নাই, যে এরকম কেউ নাই। কিন্তু বর্তমান ঐক্যের কথা বলে বলে সে কাদেরি হোক, চিশতি হোক, সোহরাবর্দী হোক, যারা ঐক্যের কথা বলছেন, নকশবন্দি হোক, ঐক্যের কথা বলে বলে যারা দিন মজহব মিল্লতকে বেঁচে ফেলছে, তাদের খতরা আছে। কি আছে? আপনি হাসরের ময়দানে উঠবেন, আপনি বলবেন আমি তো আল্লামা কাদেরি লাগাইতাম টাইটেল, কারণ হে গোসে পাক আপনার নিসবত আমার কাছে ছিল। গোসে পাক বলবেন না না, তুই গোস্তাকে রসুলের পক্ষে ছিলি, তুই আমার নয়। আপনি গরিবে নওয়াজের কাছে যাবেন, আমার নামের শেষে চিশতি ছিল, আমি প্রতি বছর ওরস করতাম, হে সুলতানুল হিন্দ আপনার। সুলতানুল হিন্দ বলবেন কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে 90 লাখকে মুসলমান বানিয়েছিলাম, তুই আবার সেখানে গিয়ে তৌহিদ আদিয়ানের কথা বলেছিস, তুই আমার নয়। আপনার কাদেরিয়ত আপনার হেফাজতে। আপনি সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহের কাছে গিয়ে, আপনি হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহের কাছে গিয়ে বলবেন হুজুর আমি আপনার গোলাম। তিনি বলবেন যা এখান থেকে যা, তুই আমার নয়, আমার নাম বেচেছিস মাত্র, তুই তো খেয়েছিস আমার এখানে, দাওয়াত পড়েছিস কাজ্জাবীদের এখানে। হেফাজতে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ যারা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে আছে, যারা আমার গৌসে খুলনার দামান ধরেছে, প্রত্যেক আল্লাহর ওলি তাদের হেফাজত করবেন, তাদের জিম্মা নিবেন। কারণ কি? মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরেন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির নিসবতের কারণে তাদের কাদেরিয়ত হেফাজতে আছে, চিশতিয়ত হেফাজতে আছে, নকশবন্দিয়ত হেফাজতে আছে, সোহরাবর্দিয়ত হেফাজতে আছে, কালান্দারিয়ত হেফাজতে আছে। তারা সকল তরিকতের নির্যাস নিয়ে বসে আছে। একদিক দিয়ে বাতিল ফারকা ডাকছে যে নাউজুবিল্লাহ আল্লাহ রসুল রাখাল ছিলেন, আল্লাহ রসুলকে কাউবয় ডাকছে নাউজুবিল্লাহ। আর আরেক দিক দিয়ে এই সকল জাহেল বেলায়েত মুতলাকার অনুসারী, যাদেরকে আমরা সুন্নি বানাই, যাদেরকে ফিয়াজু কমিটি ঐক্য করার জন্য বসিয়েছে। আর দেশত ফিয়াজু কমিটি আছে না নেই? আর নামাতে সুন্নি আছে না নেই? সারা বছর সুন্নি, সারা বছর সুন্নি জনতাকে গরম করে ফেললাম। ভোটটা কাকে দিবেন? সুন্নিকেই তো দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাদের পিছনে ছাত্র সেনা, যুব সেনা হয়ে পিছনে পিছনে দৌড়ালাম। আস্তে করে নির্বাচনের টাইম যখন এসেছে, আর গতুন বান্ডিলুগুলো রাস্তায় করে সুন্নি বই গিয়ে খিরে না তার ফার্ম কা গিয়ে বাইবিল আমরা ফার্ম দিয়ে আমার ডিয়ার বল লেটাইটাই না তা ই আস্তে করি কি ব্যাপার কি বলছে না এখানে বুঝো ভরিবি আস্তে আস্তে যাই ঢুকে যু সংসদত হন না কিউট মজি সংসদত তো ঠিক আছে না তো তুই যাতে বুঝো আর আয় বুঝি ফেললাম, তুই পরবর্তীতে আবার দিয়ে বেঁধে ঠিক আছে সব বুঝলাম। এরপর যখন খেলা ধরা খেলো, তৌহিদ আদিয়ানীদের মুখোশ উন্মোচন করা হলো, নেতা আমাকে বলে খবরদার কিছু হন যেত না, একমত অবলম্বন। ইমান থাকবে? ইমান থাকবে? রসুলের সাথে গাদ্দারি করে কবরে যেতে পারবো? হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো? 151 নম্বর পৃষ্ঠে, হত পৃষ্ঠে আল্লাহ রসুলের শানে বলছে, স্বয়ং রসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহচর আসহাবগণ নির্দোষ গান বাজনা শুনিয়াছেন এবং অজদবাব বিভোর নৃত্য করিয়াছেন। একা জোরানো কইবেন উন্দু তারা হদ দেখি কাউবয়, তারপরে রাখাল। আর এদিকে বলছে যে আল্লাহ রসুল নির্দোষ গান বাজনা শুনেছেন, শুধু তাই নয় নৃত্য করেছে।
আর কি করার দরকার, জিকির আজকার করার দরকার নাই, ফসারের ডোল বাদ্য বাজানা কিনে দিবেন, রসুলের যাত্রা একটি তোরাও নাস। বলেন নবীর শানে এত বড় গোস্তাখি, তবু আহলে সুন্নাত সুখরে বুক খবরদার, সাগর ডুবি যাবে, কি যাবে গুদি। এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় বলছে, এটা হদুন হইলে যাক অন্তত আজি উত্তরে মিকে যাতে কামানোর মুখ ফিরে আছে, আজে বেচি ভাল না অবাই ন ইবে আয় ফোন করি ফেলাই দি ফতি মাহফিলের মধ্যে লাস্ট অন্তত 1 মিনিট হইলে হই। এটা এখন ফরজ প্রত্যেক আলেমের জন্য। কারণ কি, আমরা শয়তান চিনি না, চিনি ভালো মতো ওয়াবি হন না, জামাতি বাতিল ফেরকা, কিন্তু সুন্নির ভিতরে কাফের ঢুকে বসে আছে সেটা জানি না। এই কিতাব বেলায়েতে মুতলাকা, এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় বলছে, নাউজুবিল্লাহ, আমার নবীর যুগ নাকি খতম হয়ে গিয়েছে। আমার নবীর যে যুগ, সেই যুগের নাম হচ্ছে বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মদী, বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মদী। আর সেটার খাতেম হচ্ছে, খাতেম মানে কি, আমার নবী সকল নবীর যুগের খাতেম, খাতেমুন নবিয়্যিন। আর তারা বলে না আমার নবীর যুগের খাতেম হচ্ছে আহমদুল্লাহ মেজবান্ডার। একটু জোরে বলবেন। হযরত আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ আলাইহি এই আকীদায় বিশ্বাসী, তিনি কাদেরী ছিলেন। হযরত গোলামুর রহমান কাদেরী রহমতুল্লাহ আলাইহি এই আকীদায় বিশ্বাসী, কিন্তু এই হযরত আহমদুল্লাহ কাদেরী রহমতুল্লাহ আলাইহির নাতি দেলাওয়ার হোসাইন মেজবান্ডারি তার ইন্তেকালের 60 বছর পরে আসি যে বেলায়েতে মুতলাকা বের করেছে, এখানে সে প্রমাণ করতে চেয়েছে সূরা ওয়াদুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহা দীর্ঘ বেলায়েত যুগের সুসংবাদ, অর্থাৎ আহমদুল্লাহ মেজবান্ডারির বেলায়েত যুগের সুসংবাদ দেওয়া হয়েছে। এদের এগুলা মানলে ঈমান থাকবে? শুধু তাই নয়, তারা বলে এখন দ্বীন ইসলামের যুগার, বলে এখন তৌহিদ আদিয়ানের যুগ। কিসের যুগ? আর হদুন ভাই হইতাছিল আবার, আর কি টেনশন, আর নবী যে ভবিষ্যৎবাণী করি কি আয় তাহলে সুন্নতর ভিতর আছে, হরে ভিতর এখন বুঝাইতে চাই দেওয়া বাজি আহলে সুন্নতর ভিতরে তাই যদি গোস্তাখে রসুলের ঐক্য করো তোমার ইমান নেই, কি নেই? ওই নবী যে হাদিস শরীফে বলেছেন ইউজবেহু মুমিনান, যে তুমি সকাল করবে মুমিন হিসেবে, আবার ওয়ায়ুমসি তুমি সন্ধ্যা করবে কাফের হিসেবে। কি হিসেবে? কাফের হিসেবে। তো এখন আপনি যদি বিশ্বাস করেন নাউজুবিল্লাহ এখন দ্বীন ইসলামের এক্সপায়ার ডেট চলে গিয়েছে, এখন যদি তৌহিদে আদিয়ান, তৌহিদে ঈমান থাকবে? ঈমান থাকবে। কারণ কি তৌহিদে আদিয়ান কাকে বলে? তৌহিদে আদিয়ান বলা হয় খানিক বৌদ্ধ, খানিক খ্রিস্টান, খানিক মুসলমান, খানিক বৌদ্ধ, খানিক খ্রিস্টান, খানিক মুসলমান যারা পালন করে, অর্থাৎ আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, সাথে সাথে হরা হরে করতে হবে। এখন আরা হদ্দিন তারা আমলের মধ্যে লিয়েছি এখানে উনুন এটা কি হই না বুঝুন ভাল লাগে। হরে মাওলা, হরে মাওলা মাওলা, হরে মাওলা মাওলা, জিকির করার দেখি হরে মাওলা কেরা বাজি তুই আবার হরে মাওলাকে শুরু করলে হয়তো হন্য লাগে, তো হওয়া না যায়, হন্য লাগে। ইবের নাম হলে তৌহিদ আদিয়ান। ইবের নাম কি? জোরানো হইবে আমি তারা হরি ডাকি, কি ডাহি আমি তারা আলী
ডাকি আমি তারে গোবিন্দ। তো তুই তারা হরি ডাহ আলী ডাহ গোবিন্দ ডাহ তত এতটিকে দেখতে মনে হর আর তো নবী শিখে দিতে আল্লাহ ডাহি ফেললে তো জোরে বলেন না। আমাকে নবী শিখিয়ে দিয়েছেন রহমান ডাকার জন্য, রহিম ডাকার জন্য, গফার ডাকার জন্য, রাজ্জাক ডাকার জন্য। এতগুলো ফেলে আমার থেকে গোবিন্দ আর হরি ডাকতে হচ্ছে কেন বলেন না? ঈমান থাকবে? এগুলো কি আহলে সুন্নত? এদের সাথে যদি ঐক্য হয় আহলে সুন্নত থাকবে বলেন না? আহলে সুন্নত তো ফরের কথা, ঈমান থাকবে। তো চারিদিকে যখন একদিক দিয়ে বাতিল ফেরকা, আরেক দিক দিয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের সিন্ডিকেট কমিটি। কি কমিটি? হয়তো কিছু হচ্ছে না পারির, হয়তো আবার দশ দিন বেশি বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? দত হন আল্লাহ একবার তুই দত চিন্তা করি কারবালা যেতে এগুলো তাইলে ইমাম হোসাইনুল্লাহ এখন কনফার্ম হনুন। এখন হোসাইনুল গান গাত দে এদিন ফক্কল হইতে দেখার এটা মাইকুন মধ্যে গায়েবের সময় আর দিলু দেখাবে ফেলার। শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, তোমার আয় হোসাইন আমরা সবাই তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। সুবহানাল্লাহ। ইয়া যাতে বেকিন বাইর করে দি ইয়া নবীর সেনা হড়ে গি আর নামাতে। হুজুর আপনি তো বলেছেন যখন হোসাইনের প্রশ্ন আসবে আপনি হোসাইনের পক্ষে থাকবেন, আপনি আজকে তাওহীদ আদিয়ানির পক্ষে কেন? ঠিক কি না? আজকে সন্দনা এসে 2000-তে তাওহীদ আদিয়ানিকে সভাপতিত্বে দিয়ে আহলে সুন্নতের তাওহীদ আদিয়ানিকে সভাপতিত্বে দিয়ে আহলে সুন্নতের প্রোগ্রাম করা হয়েছে। ঠিক কি না? তো যারা তাওহীদ আদিয়ানিকে সভাপতিত্বে দিয়েছে, যারা তাওহীদ আদিয়ানকে সমর্থন দিয়েছে, তাদের থেকে আগে জিজ্ঞেস করা দরকার ঈমান ঠিক আছে? ঠিক কি না? নবীর শানের রিসালাতের উপর আক্রমণ এই কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কত সুন্দর নোক্তা টেনে দিয়েছেন। তাওহীদে আদিয়ান এটা নতুন নয়, পুরন। এবং তাওহীদে আদিয়ানের প্রথম প্রস্তাব আমার নবীর কাছে এসেছে। কার কাছে? আর তাওহীদে আদিয়ানিরা যে কাফের এটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কতগুলো কাফেররা এসে নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আসুন এক কাজ করে, হে মুহাম্মদ কতদিন আপনি আমাদের লাদ ও জামানা যারা আছে অর্থাৎ কতদিন আপনি হরে হরে করেন আর কতদিন আল্লাহ আল্লাহ করেন, আমরাও কতদিন হরে হরে করব, কতদিন অর্থাৎ কতদিন আপনি আমাদের রবের ইবাদত করেন, আমরাও কতদিন গিয়ে আপনার রবের মানে মিলিমিশি দেখতেন। কি দেখতেন? কেন গলায় গলায় ফিসাবার আবদার? আসুন আমরা এক হয়ে যাই, কোনো ভেদাভেদ শুধুমাত্র কিসের ভিত্তিতে? আব্রাহামিক রিলিজিয়নের ভিত্তিতে। তো আব্রাহামিক রিলিজিয়ন, মনোথিস্টিক রিলিজিয়ন কি? সেটা হচ্ছে এক আল্লাহ। আসো অন্তত এক আল্লাহকে নিয়ে আমরা এক হয়ে যাই, এক আল্লাহকে নিয়ে এক হয়ে যাই। তো বললাম হুজুর বাবা আপনি বাদ দিয়েছেন কাকে? এক আল্লাহকে তো নিয়েছেন মানলাম, বাদ দিয়েছেন কাকে? বোঝা হা সবার যেতে যখন একটা আপত্তি মানতেও কষ্ট আছে। শীতকালে মাঘ মাসে এই শীতের ভিতর অজু খালাম বানারে 5 ওয়াক্ত নামাজ হষ্ট ন
তোর মানতেও যত হস্টর তোর রসুলি বেড়ে বাদ দাও না, একটু জোরে বলেন। খবর নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার নাম হচ্ছে ঈমান। নারায়ে রিসালাত এটার ব্যাপারে আলোচনা করতেছিলাম যে কতগুলো না লিল্লাহে তাকবীর বলে, নারায়ে রিসালাত হইলে আবার একজন যখন দিয়ে দিয়েছে বলছে ফালতু, সাথে সাথে ফর্মুলা দিয়েছি, ধরা খেয়েছে কি খাই নাই। আমল আছে, লিল্লাহে তাকবীর আছে, জুব্বা আছে, আবা আছে, ফাগরি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, সব কিছু আছে। আল্লাহ বলছেন ওই ইমানদাররা ছিলে নাও, এটাই শয়তান। সায়াতি জামানুল আলা উম্মতি ইয়াকুলু কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া লিবাসুহুম কালিবাসিল আসফিয়া ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারায়না ওয়া কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি। সুবহানাল্লাহ। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেছেন, উম্মতরে অতি সত্তর আমার তোমাদের উপর এমন একটি জামানা আসবে, তাদের মধ্যে এমন কতগুলো মানুষ বের হবে, তাদের লেবাস হচ্ছে নবীদের লেবাসের মতো। কার মতো? কথাবার্তা হচ্ছে সুফিয়া ইকরামের মতো। তাদের কালামুহুম কাকালামিল আম্বিয়া, কথাবার্তা হচ্ছে নবীদের মতো। আর লেবাসুম কা লিবাসিল আসফিয়া, তাদের লেবাস হচ্ছে সুফিয়া ইকরামের মতো। কার মতো? কিন্তু তাদের কলব, কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, তাদের কলব হচ্ছে নেকড়ে বাঘের মতো। ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারায়না, ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারায়না, তাদের কাজ কারবার হচ্ছে ফেরাউনের মতো। কিশোর মতো? ফেরাউন তো শরম আসিল নো আসিল, যত কিছু যায় গরক ব্যাগ কিছু করে আয় ফেরাউন, আয় রাজা, ঠিক কি না? তো বর্তমান যুগের ফেরাউন চিনবেন কিভাবে? এই ফেরাউনের আবার রুহানি সন্তান হদুন আছে না নেই? তো ফেরাউন চিনবেন কিভাবে? হযরত শাইখুল হাদিস দরা খাইল দাঁড়া 501 মাতে হড়ে 501। এখনো এই 500 কল রুহানি সন্তান কল মানে না মানে আন্ন মাতে ইতারা আদত মানের দন দরা হনর ফরো হদিবে আর শাইখুল হাদিস। আচ্ছা এল্লে শাইখুল হাদিস আরাম আইনুম না বলেন না? কিছুদিন আগে আর হদুন ভাই আছে দে টঙ্গির মধ্যে গিয়া করতু যাই, কি করতু? এস্তেমাজ যাই না যাই? সালাতুনিয়া अगर सुनने की ताकत हो तो हर शय सुना देवे तुझे पैगाम अल्लाह। सलातुनिया কিছুদিন আগে টঙ্গির ফারন মুতামুতিল্লে বলি খিললে মনে রাখবেন, আকিদা বড় ডেঞ্জারাস জিনিস। আকিদা খারাপ, ইমান নাই। ইমান যত জুব্বা দরকার 100টা জাফাইলো ইমান। কারণ আমাদের মুসলমানের আকিদা হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমা একটা, সেটা হচ্ছে আরাফার দিন। মুসলমানের বিশ্ব ইজতেমা কয়টা? এই কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহ আসছিল কি আসিল নাই? কিন্তু আল্লাহ তাআলা আবাবিল হস্তি বাহিনীকে কি দিয়ে? আবাবিল দিয়ে ধ্বংস করেছেন। তো এখন আবার আব্রাহার নতুন এডিশন, যে টঙ্গির ভারে যারা ইজতেমায় যায়, কোথায় যায়? এইটাদের আকীদা, এইটার কিতাবুল্লাহ দেওয়া। আমরা জানি হারাম শরীফে, বাইতুল্লাহর হারাম শরীফে যদি কেউ নামাজ পড়ে সব কয় গুণ? 1 লক্ষ।
কয় গুণ? সাধারণ অবস্থা অন্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ বেশি। মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000। তারা তাদের কিতাবে লিখতেছে অবাই শ্রদ্ধা না আর বিশ্বত ইস্তেমার মধ্যে আইলে 49 কোটি। টঙ্গির ফারণ মধ্যে মৃত্যু গেলে 49 কোটি বলে হতে। টঙ্গির ভারত কেন ফজিলত হয়তো আরাম মুতামুতি করি বেলা মারামারি করি হাড়াহাড়ি করি বন্য ধরের এগুলোর আল্লাহ কি সাত বাজে দিই কি করার জন্য? অনেকে ইস্তেমায় গেছেন, আছেন না নেই? তো এখানে টঙ্গির পারে এবার আসে হয়তো ভাই হুজুর মশালা কান বাজি গিয়ে কি মশালা হয়তো এবার তো হয়তো মারামারির মধ্যে হতুন মরি গিয়ে মারামারি হতুন মরি গিয়ে তো এগুন জান্নাতি না জাহান্নামী? মশালা হটে বেজি এগুন জান্নাতি জান্নাতি না জাহান্নামী? তো আর তো কিল্লো হইতাম জাহান্নামী কেন? ফয়সালা ইয়ে ন মদিনাওয়ালা তুললে বালা নয় হবুদ সব দরমপুরু জুরের জুরুর ভয় আর আফসারা মারারা জাহান্নামী এনে মুগুরটালা হই দে ইয়া মদিনাওয়ালায় হইলে এটা কেউ আসে না? তোর আল্লাহ নবীর দরবার মধ্যে ফরিয়াদ জানালেন ইয়া রাসূলুল্লাহ এখানে টঙ্গির ভারে ইস্তেমায় মারামারি করতে যাই, 2 গ্রুপে কয়েকজন মরে গেছে, এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন আনা আবি বাকরাতা নুফাই ইবনে হারিস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار। আমার নবী ইরশাদ করেছেন যখন দুই মুসলমান বের হয় তলোয়ার নিয়ে একে অন্যকে হত্যা করার জন্য, কি নিয়ে? অর্থাৎ 2 মুসলমান যখন অস্ত্র নিয়ে একে অন্যকে হত্যা করার জন্য বের হয় তো আল্লাহর নবীর ইরশাদ করছেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং হত্যাকৃত, খুনি এবং যে খুন হয়েছে দুজন জাহান্নামী। যে মারছে যে মরছে দুজন জাহান্নামী। কুলতু সাহাবী বলছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ এটা তো কাতিল হত্যাকারী, এটা জাহান্নামী বুঝলাম, যেটা মরে গেছে তার কি দোষ? যে মরে গেছে তার কি দোষ? তা আমার নবী ইরশাদ করেছেন ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবিহি, সে তার দোষ হচ্ছে সে তার ভাইকে হত্যা করার জন্য বের হয়েছে। কিসের জন্য? তার ভাইকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য বের হয়েছে। যদিও সে মরেছে কিন্তু এখানে কাতিল মকতুল দুজনেই। সুতরাং যারা বিশ্বাস তোমার যায় রে আল্লাহ রাস্তার মধ্যে জান দিয়ে মনে করতে লেগিও, এটা জান দিয়ে মনে নগরী হড়ে দেবে দেয় বলেন না জাহান্নামে। কারণ এদের আকীদা হচ্ছে হদে হুজুর ওয়াবি সুন্নি হড়ে বেইলে খবরের মধ্যে ওয়াবি সুন্নি আছে না? হাসরের ময়দানত হন না ও খবরত আছে না? এ হতাইয়েন হরে শেষ করে দি ওয়াবি সুন্নি কবরে আছে কি নেই? কবরে দেওয়ার পর 3টা প্রশ্ন। কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা। 3য় নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ফি হাক্কি। এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আসবো। একা ফালা এসে নিয়ে যাই হন্নত বলছিলাম বর্তমান আহলে সুন্নত ওয়াল জামাত যারা এই তৌহিদে আদিয়ানির সাথে ঐক্য করতে চাচ্ছে
তৌহিদে আদিয়ানি হচ্ছে তারা যাদেরকে আল্লাহ কাফের বলেছেন। কারা কাফের বলেছেন? বলেছিলাম তারা প্রস্তাব নিয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনি আমাদের খোদার ইবাদত করেন, কতদিন আপনার আল্লাহর ইবাদত করি। তো আল্লাহ রসুল ইরশাদ করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, হে রসুল আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা তৌহিদে আদিয়ান দিন সবগুলোকে এক করতে চাচ্ছ, তোমরা শুনে নাও, আল্লাহ বলছেন তোমরা কাফের। তোমরা কি? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম। তোরা যে আল্লাহর, তোরা যে রবের যেই মূর্তিগুলোর ইবাদত করস, সেগুলোর ইবাদত আমার দ্বারা করা সম্ভব, আর তোরাও আমার আল্লাহর ইবাদত করার দরকার। তোরা খোদালে তুইরা থাকগু, লাকুম দীনুকুম, তোরার ধর্ম তোরার, আর ধর্ম আল্লাহ। কি তৌহিদে আদিয়ানোর হতা হই নাকি যার যার ধর্ম হন না? দিনে ইসলাম আলাদা কিনা? এখন যারা তৌহিদে আদিয়ান বলছে, যে ব্যক্তি তৌহিদে আদিয়ানে বিশ্বাস করবে, ফির সহ মুরিদ সহ সব কাফের। চ্যালেঞ্জ দিলাম, বর্তমান বাংলাদেশের আপনি অন্য কোনো মাদ্রাসা না নেন, সুন্নি মাদ্রাসা আছে না নেই? সুন্নি মাদ্রাসা আছে না? আমার কথা হচ্ছে সুন্নি মাদ্রাসা যেগুলো আছে, জামিয়া, সুবানিয়া, নেসারিয়া, আলামিন বারিয়া, সকল মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির ফকিহদের নিয়ে একটা জায়গায় করুন। কেউ যদি বলতে পারে তৌহিদে আদিয়ানিরা মুসলমান, ওয়াজ করা বন্ধ করে দিন, মাইকের সামনে আর যাব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরা কাফের কাফের কাফের। এই আকীদা যে রাখবে, এই আকীদা যে রাখবে, তার বউ তালাক হয়ে যাবে। তাহলে বুঝাতে পারলাম, আমার নবী যে ইরশাদ করেছেন যে এমন একটা জামানা আসবে, ফিতনার জামানা, বাতিল ফেরকা নবীকে কাউবয় বলে বলে ঈমান হারা করবে। তৌহিদ আদিয়ানিরা নতুন ধর্ম দিয়ে মানুষকে কি করবে? ঈমান হারা করবে। টঙ্গির ভারে নিয়ে যায় বিশ্ব ইস্তেমায়, বিশ্ব ইস্তেঞ্জাখানা করি করি ঈমান হারা করবে। তো আমরা যাব কোন দিকে? ঠিক কিনা? ঠিক কিনা? সালাতুনিয়া এখানে কতগুলো ভাই বলে উঠবেন, দৌড়ো ভাই, আমল না হতো আমল করলে ওই কি করলে? আমল করলে হয়েছে। তোমরা এক তো আকিদা আকিদা বলো কেন? আরে ভাই, আকিদা ছাড়া আমলের কোনো দাম নাই। আপনার আকিদা ঠিক, সব ঠিক, কারণ আকিদায় হচ্ছে ইমানের অপর নাম। ইমানের অপর নাম কি? আকিদা ঠিক, সব ঠিক। তখন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা আপনাকে তো নামাজের ব্যাপারে সওয়াল করা হবে, কিসের ব্যাপারে? আপনাকে রোজার ব্যাপারে, হজের ব্যাপারে সওয়াল করা হবে। আমি বলবো বাইরে, না 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 না, সবার আগে জিজ্ঞেস করা হবে আপনি ওয়াহাবি না সুন্নি? আপনি ওয়াহাবি না? হতাকা লম্বা হয় না ফেলে, ঠিক কি না? আপনি বলবেন এত বড় কথা দলিল ছাড়া মানবো কেন? বললাম বাইরে বুখারী খুলো, মুসলিম খুলো। আপনাকে মরার পর প্রথম কোথায় রাখা হবে? আপনি বললেন আমাকে কবরে রাখা হবে। তো কবরের মধ্যে সর্বপ্রথম এখনো হাসরের ময়দান আসে নাই, এখনো পুলসিরাত আসে নাই, হাসরের ময়দানের বিচার দিবসের কার্যক্রম শুরু হয় নাই, বরজখের জমিনে আপনাকে মাত্র রাখা হয়েছে। আপনার প্রথম সওয়াল শুরু হয়েছে। সওয়াল জবাবের মধ্যে সেখানে নামাজের প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই, আমলের প্রশ্ন নাই। প্রথম প্রশ্ন শুরু হয়েছে মান রাব্বুকা, মান। আপনি বলে ফেললেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ।
পাশ হয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাশ হয়ে গিয়েছি। ও মুনকার নাকির, আর প্রশ্ন করার দরকার নাই। মুনকার নাকির বলছে না না না, প্রশ্ন করার দরকার আছে। রব মাননেওয়ালা, আল্লাহকে রব মাননেওয়ালা খ্রিস্টানও আছে, তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহকে মাননেওয়ালা ইহুদিয়া আছে, তারা বিশ্বাস করে উজার আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তখন ওই মুনকার নাকিরকে বললাম ঠিক আছে, আবার জিজ্ঞেস করো। মুনকার নাকির দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলো, ওয়ামা দিনুকা, ও মুসলমান তোমার দিন কি? আমি বললাম দিনিয়াল ইসলাম। দিনিয়াল ইসলাম বলার পর কোনো কিছু বাদ আছে? দিন আমার ইসলাম বলার পর, অর্থাৎ আমি দিনে ইসলামের অনুসারী, আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ, আমার কিতাব কোরআনুল করিম, আমি নামাজি, আমি রোজাদার, আমি হজ আদায়কারী, আমার জাকাত দেনেওয়ালা, সকল কিছুর উত্তর এসেছে কি আসে নাই? সব আমি মেনেছি। দিনিয়াল ইসলাম বলার পর ও মুনকার নাকির আর কোনো প্রশ্ন করার দরকার নাই। মুনকার নাকির বলে, ও ইমানদার দাঁড়াও দাঁড়াও, তোমার শেষ প্রশ্ন, যেটা পার হলে তোমার সব কিছু পার। তোমার ফাইনাল প্রশ্ন হচ্ছে তুমি ওয়াহাবি না সুন্নি? একটু জোরে বলো। ওয়াহাবি নে, ওয়াহাবি নে। এখানে আমরা যারা সুন্নি, হুজুর মুবারককে নিয়ে মাহফিলের শেষে কি করি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নতুন করে কোনো মতো আইইউসি ঘুরে এসেছে, কোনো মতো সৌদি আরব পার করে এসেছে। আরে সায়রা হয়তো ওটা তোরা কি করার দে, এখানে সাহাবি যুগত আসিল না, তাবি যুগত আসিল না, তবে তাবি যুগত আসিল না, এখানে কোরআনত আছে না, হাদিস আছে না, হবে খুব এখানে একটা হড়া ভেবে কিন্তু খবরত আছে। বলেন না কোথায় আছে? তারা কোথা থেকে জানবে আমরা কিসের মধ্যে ব্যস্ত? ওরে আমরা যে প্রত্যেক মাহফিল শেষে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দিই, এটাই আমাদের মডেল টেস্ট। এটার নাম কি? আমার নজওয়ান ভাইরা মডেল টেস্ট দেয় কি দেয় না? এসএসসি পরীক্ষা আরো 6 মাস পর, এখন তুমি দিতে 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 কোন হাজার খানা পিনা হড়ে গিয়ে হবর। কি বাবা তোমার এই অবস্থা কেন? বাপরে খানা পিনাও ছেড়ে দিয়েছো, বলছে আমার মডেল টেস্ট চলে। কেন মডেল টেস্ট নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার কি? মডেল টেস্ট দেওয়ারও দরকার কি? ফাইনাল পরীক্ষাতে একটাই সাথে পাস হলেই তো হইলো। বলে না মডেল টেস্ট এখন থেকে এমনভাবে দিতে শুরু করেছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার এমনভাবে দিতে শুরু করেছি, ফাইনালের মধ্যে বিন্দু মাত্র যাতে ভুল না হয়। ফাইনালের মধ্যে বিন্দু মাত্র। ভাইরা আমার, এই মডেল টেস্ট কোথায় কাজে আসবে? মুর্শিদ আপনাকে নিয়ে প্রত্যেকটা মাহফিল শেষে মডেল টেস্ট করায় কেন? কারণ কি জানেন? কবরের মধ্যে যাওয়ার পর মুনকির নাকির যখন দ্বিতীয় প্রশ্ন শেষ করে তৃতীয় প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও ইমানদার, তুমি বলেছ তুমি আল্লাহর বান্দা, তোমার ধর্ম ইসলাম। তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তুমি সুন্নি হও, অবশ্যই অবশ্যই তুমি পারবে। বলে দাও তোমার অন্ধকার কবরকে আলো করে আজকে মা কুনতা, সুবহানাল্লাহ, মা কুনতা তাকুলু এখানে এসে বললে হবে না, কবরের ভিতর দেখে আকীদা পরিবর্তন করলে হবে না। এখানে মুনকির নাকির প্রশ্ন করছেন, কুনতা তাকুলু, তোমরা আগে কি বলতে? মাটির ভিতরে এসে বললে হবে না, মাটির উপরে থাকতে তোমার কবর আলো করে যে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন, ও ইমানদার জমিনের উপরে থাকতে তুমি কি বলতে? তখন প্রত্যেক মডেল টেস্ট করনে वाला বলে উঠবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি দেখাইয়ে দেব না, ও মরে গিয়েছে, মরে গিয়েছে, তারপরে দেখতেছে মরে গিয়েছে।
স্বপ্নে মানুষটা আমি দেখাই দেবো, হয়তো বুড়া হোক জবল হোক কত হোক। দুবার পরে আমি দেখি যে ওখানে বলতেছে এরকম যে সাকিয়া কথা, তো নবীর সাকিয়া কথা বলা করি যাবে, হ্যাঁ নবীর সাকিয়া কথা আমি যখন বলিয়া আল্লাহর মধ্যে মরিগিরে সব দেখি এবারে গোসল টোসল দেয়, এবারে গোসল টোসল দেয়, কখন ভিজা জানালা বুঝি জানালা ভরাই এবারে খবর যাতে দিয়ে মন্ত্রী নকি রাজি মন্ত্রী নকি আগে মান রোগ পুচল লगी জবাব দিয়ে মান বাবা দিন আমার পুচল লगी জবাব দিয়ে কারণ মা কোন তকুল কি শান হাজার রজুল হতে এবার খবরে আলো দিল আর নবী হককে জবাব দিবে ইবে আর খবর তো আলো যাই না নবী আগে দিয়েছে, হ্যাঁ ওই নবী যে খবর দায়িত্ব হারে এবার সব হয় বাস্তবিক না সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব ডাক্তার দেখছি আজ তোয়াল আখরতের মধ্যে আর সোয়াল জব বাবা খাবার হয়, সোয়াল জব খাবার হয়, তো সোয়াল হোক দোয়া সুবহানাল্লাহ। মানুষ বাইরে দেখা দিতাম না, এর ভিতরে এরা মাদের মানুষ সুবহানাল্লাহ। এবারে দেখো যায় বুতলে কেয়ার আছো আর লইব এক জায়গায় বুতলে যায় বাচ্চা বুতলে বাচ্চার বের দিব আর সেটা দিতাম না। সুবহানাল্লাহ। ফল বাড়া দেরি আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবকে আলা করে দিন। আল্লাহ আমাদের সকলের জন্য সরকারের জিয়ারত নসিব করে দিন। বলছিলাম কবরের মধ্যে আমলের প্রশ্নের আগে আকীদার প্রশ্ন, কবরের মধ্যে আমলের প্রশ্নের আগে আকীদার প্রশ্ন। তুমি ওয়াহাবি না সুন্নি না তৌহিদা দিয়ে নি, কেউ যদি হয়তো বাজে আর তৌহিদা দিয়ে নি কি আসলাম আর দিন ইসলামত তৌহিদা দিয়ান এত বেশি উদার মন মানসিকতা আসিলাম দে রমেশরও মানতাম আমানত সারও ইমান থাকবে, বলেন না ইমান থাকবে। ইমান বাঁচাতে হলে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গা পেয়েছি, এমন সামিয়ানা পেয়েছি, বর্তমান সময়ে বুকে হাত দিয়ে যদি কেউ বলতে পারে যে আমাদের ইমান আকীদা তরিকতের নিসবত সব হেফাজতে আছে, ইনশাআল্লাহ মুনাজারা করে বলতে পারবে, ঠিক কি না? এটা এমন দামি তরিকা, এমন দামি নিসবত, গৌসে খিলনার নিসবত, সুবহানাল্লাহ। এই দরবারের ফকিররা পর্যন্ত কত আলা মাকাম, এই দরবারের ফকিরদের পর্যন্ত কেমন মাকাম, যারা জাকের ফকির রহমতুল্লাহ ইন্তেকাল দেখেছে তারা জানে। বলতে বলতে গিয়েছেন, রেডি হয়ে গিয়েছেন হুজুর মুবারকের সাথে দক্ষিণে সফর গিয়েছেন। তো হুজুর মুবারক তো গিয়েছেন তাবলীগ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জাকির ফকির বলে আমি এখানে বসে থাকবো, আমি কিছু পারি না পারি অন্তত হুজুরকে রান্না করে করে খাওয়াবো। দুধ বিক্রি করে করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। ইন্তেকালের সময় হুজুরের মাহফিল শেষ হয়েছে, মাহফিলের মেহমানদের তবরুক বিতরণ শেষ, এসে জাকের ফকির এই মাঘের শীতের মধ্যে গোসল করছেন, কর্ম করছেন। কিরে এত রাতে জাকের ফকির রেডি হয় কোথায়, যাবে কোথায়, কোন বিয়েতে? রাতের 3টা 3:30টায় উঠে বাইরে নলকূপে গিয়ে ঠান্ডার ভিতর গোসল করতেছে। গোসল করে এসে রেডি হয়ে ফজরের আজান যখন হয়েছে, ফজরের সুন্নত পড়েছেন। সুন্নত পড়ে গিয়ে অন্যরা সুন্নত পড়ার জন্য ওয়েট করে একটু শুয়েছেন। যখন ইমাম সাহেব আসলেন ফজরের নামাজ পড়বেন, পড়ার জন্য যখন আসলেন বলছেন আমি তো এখন উঠতে পারতেছি না, আপনারা শুরু করেন, আমি এসে শরীক হব। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখেন জাকের ফকির চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই তরিকতের ফকিরদের যাওয়া কত সুন্দর হবে না কেন? এই তরিকতের শায়েখদের তাসির হচ্ছে তারা যেদিকে নজর দেন সেদিকে আল্লাহ আল্লাহ শুরু হয়ে। আমার বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আমিরে কুলালের কাছে যখন
নিসবত নিচ্ছেন, তাওয়াজ্জুহ হাসিল করতে যেতেন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কতদিন যাওয়ার পর হালত এমন হলো বাহাউদ্দিন নকশবন্দ বুখারী সেখান থেকে বের হওয়ার সময় আমিরে কুলালের সেখানে রাখা মাটির হান্ডি পাতিল যেগুলো ছিল সেদিকে যেদিকে নজর পড়ে আল্লাহ নামের নকশা উঠে যায়। ইতারা তো আরি ডোম বেকুনের বেলায় দেয়া শুরু করি অরে অসীন বড়ু অসীন বাবা কি রমেশ শিলাশীল কি রমেশ মাজার হয় কি তা আজকাল ইমান না লাগে ও শর্টকাট বড়ুয়া নমসূদ্র যায় বক খন মত কি তৌহিদ আদিয়ান ডুকিতে লই বেলায়ত ফাইগি ঠিক আছে না, অর্থাৎ রসুলরে বাদ দিয়া ফরত দে। অথচ বেলায়েতের আসল খেলা কোথায় চলছে? সুবহানাল্লাহ। আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে, যেথা দৃষ্টি পারে তৌহিদের নিশান উড়ে, যেথা দৃষ্টি পারে তৌহিদের নিশান উড়ে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে। সুবহানাল্লাহ। গৌসে খুলনার ফাঁসের বিড়ায় থাকতেন যদুনাথ ঠাকুর ব্রাহ্মণ। যদুনাথ তো গাছের মধ্যে ফল ফলাদি নিয়ে ধরলে পাশের প্রতিবেশী মহাপুরুষ হিসেবে জানতেন, মহাপুরুষের জন্য নিয়ে আসতেন। তো মহাপুরুষ তো সারাক্ষণ চোখ বন্ধ করে থাকতেন। হঠাৎ করে আরেকদিন যদুনাথের কপাল খুলেছে, মহাপুরুষ চোখ খুলেছে। তো মহাপুরুষের চোখের সাথে গৌসে খুলনার চোখ যখন মিলিত হয়েছে, যদুনাথ আর থাকতে পারে না, লোমে লোমে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে। যদুনাথের দিকে একবার চেয়ে দেখো, আরজ করেন মহাপুরুষ একবার দেখো, তোমার প্রেম জ্বালা অধম সইতে না রে, লোমে লোমে কেন আল্লাহ আল্লাহ করে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে। ও মুর্শিদ তোমার প্রেমে এমন দহন, আমার জাতকুল মান গেল যখন তখন। ও মুর্শিদ তোমার প্রেমে এমন দহন, আমার জাতকুল মান গেল যখন তখন। তোমার প্রেমে পড়া আবার কি পুড়তে পারে, আমার গৌসে খুলনার শান দেখো যুগ যুগান্তরে। সালাতুনিয়া যদুনাথের সেই কিচ্ছা অনেকবার শুনিয়েছি যে বারবার আগুনে পোড়ানো হয়। যদুনাথ 3 বার পুড়তে দিয়েছে, ব্রাহ্মণরা ফতোয়া দিয়েছে, ও ঋষিকেশ ঠাকুর তোর বাপ যে মুসলিম মহাপুরুষের কাছে যেত, কত বড় মহাপাপ করেছে যে আগুনে পর্যন্ত গসতেছে না, আগুনে অ্যাকসেপ্ট করতেছে না, কত বড় মহাপাপ। তো 1 বার 2 বার 3 বার পোড়ানোর চেষ্টা করে, দেখে কাঠ সব পুড়ে ছাই, যদুনাথের একটা লোমও পুড়ে, যদুনাথের একটা লোমও পুড়ে নাই। তা আমার গৌসে খুলনা তখন বাইরে সফরে ছিলেন, যখন আবার এসেছেন তখন জাহাবকশু মুয়াজ্জিন জাহাবকশুকে বলছেন, কাহিনী লম্বা, আমি যত সংক্ষেপ করতে যাচ্ছি হুজুর মুবারক তুলে দিচ্ছেন। জি জি সাবজেক্টের মধ্যে মাঝখানে ফেলাই দিলে ওটা তো আর ইয়ে আসতেছে না। যদুনাথকে ফেলা হয়েছে বেদনা নদীতে। ব্রাহ্মণরা বলতেছে এখন আর পড়ানো যাবে না, তোমার বাপে মহাপুরুষের কাছে গিয়ে এমন পাপ করছে এটা আগুনও বাঁচবে না, তো এখন এটার বেদনা নদীতে ফেলে দাও, বেদনা নদীতে ফেলে দাও। ভাটির সময় ভাটিতে চলে যায়,
আমার দোয়ার সময় এসে আবার উপরে চলে যায় না, ওই দাদা হুজুরের ঘাটে ওখানে এসে ফাঁকাই যার সুবহানাল্লাহ। যদুনাথের লাশের পর্যন্ত কেমন টান, কারণ যদুনাথ দাদা হুজুর সফর থেকে আসার পরে 10-15 দিন পরে যা বক্সকে ডেকে হুজুর মহাজের আর কি, দাদা হুজুরের মহাজের যা বক্স আমি দেখছি কালো একদম মোটা সোটা, ও একা বাইক ছাড়া আজাদ 2-4 বার শুনে যেতে মজুর আজাদ। সুবহানাল্লাহ। এরকম আওয়াজ। দাদা হুজুর ভোটের সময় না, আমার সময় ভোটের থেকে বলতেছে, এই যা বক্সু যদুনাথ তো আমাকে টিকতে দিচ্ছে না, ওটা খেয়া কাটে একটু মাটি চাপা দেয়। সুবহানাল্লাহ। জানাজা হয় নাই, বুঝছে? জানাজা হয় নাই। কেন? ও তো শরীয়তার মুসলমান হয় না, হ্যাঁ, এই জন্য ওর ওইভাবে রেখে খেয়া ঘাটে মাটি চাপা দেওয়া আছে এখনো, কিন্তু এখনো নিশান টিশান নাই, রাখে রাখো। খেয়াঘাটে যদুনাথকে মাটি চাপা দেয়া হয়েছে, চাইলে গোসকুল না বলতে পারতেন না, সে মুসলমান হয়েছে। কিন্তু শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান দেখিয়ে ও তসদিকে বিল জানান করে নাই, তাসদিক বিল জানান যেহেতু করে নাই, তাকে মুসলমান আর বিল লিসান হয় নাই, একরার বিল লিসানও হয় নাই। শুধু মহাপুরুষকে দেখছে। শুধু মহাপুরুষকে দেখেছে, মহাপুরুষের নজরে তাসিরের কারণে তার লোমে লোমে কি করেছে, আল্লাহ আল্লাহ করেছে। আমরা ভাগ্যবান গৌসকুন্নার দরবারে সেতু রাজি। আখরাতে সে জাহান নামে না গিয়া আরাফের মধ্যে থাকতে পারে, এরকম আর কি। আল্লাহ যদি চায় সে আখেরাতের সময় জাহান্নামে না গিয়ে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী আরেকটি স্থান আরাফ, সেখানে থাকতে পারে। তো যেটা কথা বলছিলাম, আমরা ভাগ্যবান, সুবহানাল্লাহ। আমরা এমন একটা তরিকতের মধ্যে আছি, এমন দরবারের সাথে আছি, আমরা বন্ডের সাথেও নাই, বাতিলের সাথেও বলেন না, বাতিলের সাথেও। আর বাতিল তো আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা তৌহিদ আদিয়ানকে নিয়ে ঐক্য করবে তাদের সাথেও, কারণ তৌহিদ আদিয়ানির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ঐক্য হতে পারে, কারণ এই আকীদা যে লালন করবে সে যে কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ, গোস্তাকে রসুল যে কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। হুজুর মুবারকের হায়াতে এবার মতো অফুরন্ত বরকত আতা করুন। এই ফিতনার জামানায় বাতিল ফিরকার বারবার যে আক্রমণ চলছে ঈমান আকীদার উপর, ঈমান আকীদাকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবলিস, শয়তান, খান্নাস, এই দুটো গ্রুপের সাথে কারোর সাথে ঐক্যর কোনো প্রশ্নই আসে না। ঐক্য কিসের? আমি তো ওয়াজ করবো না, ইয়ে করে ক্যাম্প করে রাখিয়ে গেছে। মিলাদতে হাবিবে কিবরিয়া কি, উঠো আশিক সালামে মুস্তাফা কি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अहमदी नामे बुला लो, या नबी या रसूल सलाम।
जन्नत तुम्ही हो, आसमे नेमत तुम्ही हो, साकिए कौसर तुम्ही हो, शाफिए महशर तुम्ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, मोदरो মরণ কালে নবী আপনাকে পাশে পেলে থাকিবে না মরণ যন্ত্রণা, এইটুকু মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، ليس يا رب درود السلام والفضيل نبي ربنا مدام بركة مدام রাখো সংক্ষেপ কথা বলতে আর নবী সাত ফরমাতে তরক্তু ফিকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইযা তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আর নবী কথা পর্দা জারগু হায়াতুন নবী তো আর নবী জিন্দা নবী খবর জানার পরে মানুষের কথা বলতে না, নবীর লাহাদর সোয়াই দিয়ে রে উড়ে দেয়। এবার হযরত কসম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ মাদারের জন্য বলতেননি, শেষ ব্যক্তি বিয়াসির বলতে হযরত কসম রাদিয়াল্লাহু তাআলা, কাফ সে মিম কসম হওয়া যায় আর কিয়ামত দেখি না দেখি নবীর কদমের দেয়ের উঠেন না ফিরি সাদান নবীর লব মোবারক দুনুয়া লরের, নবীর লব মোবারক দুনুয়া লরের হওয়া আবার ফিরি গেলাম আর নবী কি হওয়ার সাইজ খান লাগাই দিলাম হওয়া যায়। আয় বললাম যে দুবার আয়াত আছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আর একটা রব্বি উম্মতি, রব্বি উম্মতি। যারা মুর্দা নবী হয় তারা তো ইমান নাই, বেঈমান। এটা হায়াতুন নবী হযরতে দিবা নবী আল্লাহর ওলির নাম কি আছে? আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয় হুজুর আয় অনরে সালাম দিয়ে যে অনে সালামের উত্তর দিও, আয় দিয়ে অনুন্নন অনেক উত্তর দিন দায়ুন নি আল্লাহর বন্ধ হলে তো ইন্ন জানে নমরু অনেক দয়া করি মায়া করি হুজুর অনেক নুরানি দস্ত মরাকে কেন বাইর করে দেওয়ার নাই গো সুমা দিতাম। আরে বেগুনে যারা আছে বেগুন দেখতে কেন হায়াতুন নবী হ্যাঁ মারা মাইছে মাজারত নক লাহাদত নক মারা মানুষের বা খবরেরই যারা জিন্দা নবী আর নবীর বলতে লাহাদ মাজার হ্যাঁ দস্ত মোবারক দক্ষিণ হস্ত বাইর করে দিয়ে হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নবীর নুরানি দস্ত মোবারকের মধ্যে সুম্বন দিয়ে হ্যাঁ এখন এই বছর মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আছে। যারা তো মর্গে ইমান নাই, যারা তো নবী মর্গে ইমান নাই, যারা তো নবী আছে হায়াতে আছে কিন্তু মতই নবী আব্দিয়ত নবীর মতই আজরাইলে জানো খবর করি
ওদের কাটিও আজরাই জানকি খবর করতে এদিকে কষ্ট দিবে যে না ওদের জান খবর করতে তো এবার কষ্ট হইব তুই রাখ হইতে রাখ আর আল্লাহর কাছে যাও যাইরে ফুসল যদি আর উন্মতর সমস্ত কষ্ট বেগিন আরে তো আর উন্মতর দাদারাইলে খবর আইনে যে যাইরে হয়তো দূর সাবারের গোল্লাম তো একটা চুলতা আগে বছর চুল লতায় না মাই করলাম বা চুলি চুলি আর লথে যে কষ্ট হয় এর দূরে মধ্যে অনার উন্মতর তোর নবী লাহাদর শুধু একটা কাল রক্ত তো হার হতা হতে নিজের হতার হ্যাঁ তাহলে চিন্তা করি শোন দয়ার নবী মায়ার নবী এবারে আর রাখাল রাখি হ্যাঁ ফল রাখি ফল করে দিবে না সার্টিফিকেট করে দিতে ফল অতলেন বাজা জালিকা জলিম করে দেখো না আল্লাহ মানে শেষ পর্যন্ত জারবো রাখাল রাখাল দিবে খাওয়া দিবে রাখের এটা ডিএনএ পরীক্ষা করাই শোন দরকার মা বললো হ্যাঁ খামা খাই জাল করবো সানের